হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা হজরত উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহের নাম শুনেছেন। তিনি ছিলেন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহুর নাতি। উমর ইবনে আবদুল আজিজের শাসন ব্যবস্থা, অনাড়ম্বর জীবনযাপন সারা পৃথিবীর মুসলিম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আজকে তার আমরা একটি অনাড়ম্বর জীবনযাপনের বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি যখন বাদশা ছিলেন না, যখন সাধারণ মানুষ ছিলেন, তখন তার এক বন্ধু ছিল। যাই হোক, তিনি যখন বাদশা হলেন, তারপরে যায় ওই বন্ধু উমর ইবনে আবদুল আজিজের সাথে দেখা করতে আসেন। তিনি এক লোককে বলছেন, আপনি কি উমর ইবনে আবদুল আজিজের বাড়ি চিনেন? লোকটি বলছে, হ্যাঁ আমি চিনি, চলুন আমার সাথে। ওই লোকটি তার ওই লোকটি বন্ধুকে বাসায় নিয়ে আসলেন। তখন ওই লোকটি বললেন, আমি উমর ইবনে আবদুল আজিজ। বন্ধু তো অবাক, তুমি উমর ইবনে আবদুল আজিজ, তোমার চেহারা অবস্থা এই কেন? তোমার চেহারা আগে কি লাবণ্য ছিল? তোমার শরীর ছিল মোটা, তোমার চেহারা এখন হয়ে গেছে কালো, শরীর হয়ে গেছে একেবারে কঙ্কালসার। কারণ কি? এখানে একটা কথা বলে রাখি প্রিয় পাঠক, প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে অনেক ঐতিহাসিক বলেছেন উমর ইবনে আবদুল আজিজের ওনার কিন্তু স্কিন ছিলেন, কিন্তু ওনার স্কিনের কালার ছিল কিন্তু ব্রাইট। আর উনি কিন্তু মোটাসোটা ছিলেন, কারণ উনি নিয়মিত ঘুমাতেন, ভালো খাবার খেতেন, যার কারণে তার চেহারা লাবণ্যময় ছিল এবং শরীর ছিল মোটা তাজা। কিন্তু শাসন ব্যবস্থা গ্রহণ করার পরে তিনি তার দেশের নাগরিকদের চিন্তা করতে করতে, দেশের নাগরিকদের কল্যাণের কথা চিন্তা করতে করতে তিনি ঘুমাতে পারতেন না। চেহারা হয়ে গেছিল কালো এবং তিনি নিয়মিত খাবার খেতে পারতেন না। তিনি কঙ্কালসার হয়ে গিয়েছিলেন। এর জন্য তার বন্ধু তাকে দেখে বলছেন, তুমি উমর ইবনে আবদুল আজিজ, কী করে সম্ভব হয়? তোমার স্বাস্থ্য ভালো ছিল, তুমি মোটা তাজা ছিলে, তোমার চেহারা লাবণ্যময় ছিল, আজকে কেন তোমার এই অবস্থা? যাই হোক, উমর ইবনে আবদুল আজিজ লোকটিকে বললেন, তার বন্ধুকে বললেন, দেখো, আমি আল্লাহকে ভালোবাসি, আমি দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব পেয়েছি, এখন আমার দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণের জন্য চিন্তা করা। চলো আমরা কিছু সময়ের জন্য মৃত্যুকে নিয়ে ভান করি। দেখো, আমি যদি মারা যাই, আমাকে যদি কবরে রাখা হয়, 3 দিন পরে আমার শরীরে পোকামাকড় ধরবে, আমার শরীরকে খেয়ে ফেলবে, আমার শরীরের রক্ত মাংস হাড় সব খেয়ে ফেলবে। সেই তুলনায় আমি তো এখন অনেক ভালো আছি। তার এই কথা শোনার পরে তার উপদেষ্টা মণ্ডলীর সবাই কাঁদতে শুরু করলেন। খলিফা নিজেও কান্নাকাটি শুরু করলেন, তার বন্ধুও কাঁদলেন। খলিফা বুঝালেন, এই ক্ষণস্থায়ী জগতে আরাম আয়েশ দিয়ে আমার কি হবে? আমি যদি জনগণের জন্য খেদমত না করতে পারি, রোজ কিয়ামতে আমাকে তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার দিতে হবে, আমাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে। সেজন্য আমি এখন নিয়মিত ঘুমাতে পারি না, প্রজাদের নিয়ে আমার চিন্তা করতে হয়। আমি নিয়মিত আগের মতো ভালো ভালো খাবার খেতে পারি না, এই চিন্তা করে আমার রাজ্যের কোনো প্রজা অনাহারে আছে কিনা। দেখেন তাদের শাসন ব্যবস্থা কত অসাধারণ ছিল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সহি বুঝ দান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।